একজন মানুষ যিনি একসময় হাজারো মানুষের করতালিতে মাঠ কাঁপিয়েছেন, আজ তিনি নেই। তার পায়ের এক স্পর্শে যে বল নেচে উঠত, আজ সেই বল নিথর দোলর নিচে। তিনি ছিলেন জাতির গর্ব, স্বপ্নের প্রতীক, কিন্তু একদিন এক অদ্ভুত বিকেলে সবকিছু বদলে গেল। না, তিনি মাঠে হারেননি, তিনি হারলেন জীবন যুদ্ধে। সেদিন তিনি বলের পেছনে দৌড়াচ্ছিলেন না, তিনি দাঁড়িয়েছিলেন খাবারের জন্য লাইনের সহায়তার আশায়। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর শব্দ, নিমিষেই সবকিছু শেষ। তিনি সুলাইমান আল ওবেদ, ফিলিস্তিনি জাতীয় দলের কিংবদন্তি ফরওয়ার্ড, যাকে সারা দেশ চিনত ফিলিস্তিনি পেলে নামে। 24 ম্যাচে 2টি গোল, কিন্তু তার প্রভাব ছিল গোলের সংখ্যার বাইরে। তিনি ছিলেন এক প্রজন্মের অনুপ্রেরণা। 41 বছর বয়সে দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় তিনি হারিয়ে গেলেন চিরতরে। জাতিসংঘ বলছে 7 অক্টোবর 2023 থেকে গাজায় প্রাণ হারিয়েছেন 800 এর বেশি ক্রীড়াবিদ। ধ্বংস হয়ে গেছে প্রায় সব খেলার মাঠ, অবকাঠামো, স্বপ্ন। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিস বলেছেন, খেলাধুলা হোক বর্ণবাদ ও সহিংসতা মুক্ত। সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার। উইফা নিজেও সুখ জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে এই ফুটবল কিংবদন্তিকে।